আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিনে কি করলাম সেটাই দেখাবো। তো সকালে রুটি বানিয়ে খেয়ে নিলাম, তারপরে চা খেয়ে কাজে নেমে যাব। তো এখানে চাও খেয়ে নিলাম। আর যেহেতু ওই দুদিন অসুস্থ ছিলাম, অনেকগুলা কাপড়ে জমে আছে, দেখেন আমার কাপড়ের তো একবারে দিলে কাপড়গুলা হবে না, দুবার দিতে হবে মেশিনে। তো আমার হুইল পাউডারও শেষ হয়ে গেছিলো, হুইল পাউডার নিয়ে আসছি, তারপর বয়ামে রেখে দিলাম। আমি সবসময় এই হুইল পাউডারটাই আনি, যেহেতু আমরা দুধ বিক্রি করি, আমাদের বালতির প্রয়োজন হয়, একটা বালতির সাথে দেয়। আর এদিক দিয়ে বাজার পাঠাইছে, আমাদের হলুদ মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিল, তো ওইগুলো পাঠাইছে। তো একসাথে অনেকগুলা ভাঙিয়ে আনলে 4-5 মাস চলে যায়। তো ওইগুলো আমি রোদে দিয়ে আসছি। তো রোদে দিলে নষ্ট হয় না। তো রোদে দিয়ে কাটাকুটি করে সবকিছু তৈরি করে রান্না করতে চলে এলাম। তো এখানে আমি গতকালকে যে মাছগুলো আনছে ওইগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিলাম। আর এখানে আজকে রান্না করব, আর ডালটা রান্না করব অন্যভাবে, লাউ দিয়ে। বেশিরভাগ লাউ রান্না করলে দেখা যায় আগে ডালটা সিদ্ধ বসায় দেই, তারপর একটু সিদ্ধ হয়ে আসলে ডালের মধ্যে লাউটা দিয়ে দেই। তো আজকে একটু অন্যভাবে রান্না করব। আজকে লাউ আর ডাল একসাথে সব মশলা মেখে প্রেসার কুকারে বসিয়ে দিব, যেহেতু ওই দিক দিয়ে অনেকগুলো কাপড় ধুয়েছি, তো ওইগুলো রোদে দিতে হবে তো ওইটা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলা দিয়ে আসলাম। আর এদিক দিয়ে মাছটা বসিয়ে দিলাম। আমরা অনেকেই রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করতে হয়, আমার মতো সবারই একই অবস্থা। তো ওই দিক দিয়ে আমি রান্না বসি, কিন্তু বাহিরে হলুদ মরিচগুলো একটু নেড়ে দিয়ে আসছি, আর জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসছি। আর আমার রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার চাচাতো ননদ বড়ি ভর্তা নিয়ে আসছে আমার জন্য। তো বড়ি ভর্তা নিয়ে আসছে। আমি তো টক বেশিটা পছন্দ করি না, তো আমি চিনি দিতে চাইছিলাম তো আপা না করতেছে যে না, চিনি দিলে আমি খাবো না। তো আমি বলছি আপনি অর্ধেক নেন, আমি অর্ধেক চিনি দিয়ে খাবো। তো আমি একটু চিনি দিয়ে খেয়ে নিলাম। আর আমার রান্না শেষে হঠাৎ করে ফোন আসছে ঢাকা থেকে, আমার বড় বোন, ও আপু বাহিরে থাকে, জার্মান থাকে, উনি আসবে। তো সবাই জ্যাঠা জেঠি আম্মা সবাই আসবে শুনে, তো ওরা তো আসলে আমি গ্রামে আমার সবজি যাই থাকে সবগুলা দেই। তো হঠাৎ করে আসছে শুনে আমি ভাইয়াকে পাঠিয়ে আমার ক্ষেতে থেকে ওইগুলা নিয়ে আসছিলাম। আর তাড়াহুড়া করে আমার তো এক পর্যায়ে রান্না শেষ, আমি গোসল করে বাইর হয়েছি। তো তখনই শুনলাম তাড়াহুড়া করে কি করব। তো সকালে যে গোস পাঠাইছি ওইটা মেখে জেকে বসাই দিছি, আস্তে আস্তে রান্না করব কিন্তু রান্না বসানোর 5-10 মিনিট পরে আবার ফোন আসছে যে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, যে আজকে আসবে না আগামী দিন আসবে। তো ওইভাবে গোষ্ঠটা রেখে দিয়েছি, আর কিছু করি নাই। আর এদিক দিয়ে আমার বিকেলে দুধটা আমি মেপে ঘরে নিয়ে আসছি। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো সব কাজ শেষ করে সন্ধ্যার এখানে হলুদ মরিচের গুঁড়াগুলো আমি বয়ামে রাখতেছি, আর আস্তে আস্তে বয়ামে রাখতেছি। আসলে খাটের উপরে বসে রাখতেছি, একটু খারাপ লাগতেছে। আর চাদরটা যেহেতু আগামী দিন চেঞ্জ করব, সেই জন্যই খাটের উপর বসে এটা করতেছি। তো আমার বড় বয়ামের মধ্যে হলুদ মরিচগুলো রাখা শেষ। এবার রেগুলার যে ছোট বয়ামটা আছে ওইটার মধ্যে রাখবো। ছোট বয়ামের মধ্যে রেখে দিলাম, এগুলো সবসময় রান্না করি। আর এখানে আমার লবণও শেষ হয়ে গেছিল, লবণটাও ভরে রেখেছি। আর যে সবজিগুলো আনছি ওইগুলো তো ঠিকঠাক করে ফ্রিজে রাখতে হবে। আর সকালবেলা যে কাঁচামরিচ ধনেপাতাগুলো আনছে সেগুলো বাসি নাই, এগুলো এখন বেছে নেব।
তো কাঁচামরিচগুলো আমি আস্তে আস্তে বেছে তারপর হচ্ছে বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি। তো অনেকে হচ্ছে দেখি যে ধনিয়া পাতা বক্সে রাখে, কিন্তু আমি ধনিয়া পাতাটা বক্সে রাখি না। আমি হচ্ছে কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে ওইগুলোর মধ্যে সব সময় রাখি। আমার কাছে মনে হয় ওটার মধ্যে রাখলে কি নষ্ট হয়ে যায় না। তো আমি ধনে পাতাগুলো ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর সকালে যে টমেটোগুলো আনছে ওইগুলো অনেক ময়লা ছিল, ওইগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো টমেটো, তারপর কাঁচা টমেটো সব কিছু আস্তে আস্তে আমি পলিথিনে ভরে আর কি সবগুলো ফ্রিজে রেখে দেব। তো এই হচ্ছে আমার আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ। 5 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। একটু হাসিও পাচ্ছে আমার যে সারাদিন আমরা এত কাজ করি আর দেখা গেছে ভিডিওর মধ্যে আমরা 7 মিনিট 8 মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেলি। যদি এরকম সত্যি সত্যি হতো তাহলে খুবই ভালো হতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।